আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস। কেমন আছেন সবাই? আমি ডাক্তার ফাইজুল হক। আজকে একদম বিব্রতকর একটা প্রবলেম নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সাধারণত বাচ্চারা বিছানায় রাতে প্রস্রাব করে। একটা স্বাভাবিকভাবে আমরা ধরে নিই। কিন্তু যখন বড় হয়ে যায়, তখন এটা আর স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে যায়। বড় বাচ্চা হয়ে গেছে ৫ বছর বা ১০ বছর, আরো বড়। আমি তো এমনও দেখেছি যে একদম পূর্ণবয়স্ক সে রাতে বিছানায় প্রস্রাব করে, নিজে জানেও না যে বিছানায় প্রস্রাব করে দিচ্ছে। নিজের অজান্তে সে বিছানায় প্রস্রাব করছে। তো এটা উম যেমন পেশেন্টের জন্য বিব্রতকর, তেমন পেশেন্ট যেখানে থাকে যে ফ্যামিলিদের জন্যও বিব্রতকর। এ জাতীয় পেশেন্টরা নিজের বাসা ছেড়ে অন্য কোথাও বেড়াতেও যেতে পারে না। তাদের জন্য খুব ঝামেলার হয়। আমরা এদের সম্পর্কেই কিছু কথা বলবো, এদের নিয়েই কিছু কথা বলবো। সাধারণত যদি অস্বাভাবিক হয় যে ৫ বছর হয়ে গেছে, বয়স ৫ বছরের বেশি, এই মুহূর্তে তার হচ্ছে না, আহ, এরকম বিছানায় প্রস্রাব করতেছে, কোনো কন্ট্রোল নাই, তখন চিকিৎসার কথা মাথায় রাখতে হয়। আমি ২টা মেডিসিনের কথা বলবো, যে ২টা মেডিসিন ব্যবহার করতে পারবেন ডক্টরের কাছে যাওয়ার আগ পর্যন্ত। ১ মাস ব্যবহার করবেন, যদি রেজাল্ট না আসে তাহলে অবশ্যই ডক্টর দেখাবেন সরাসরি। মেডিসিনগুলো একদম ৫ বছরের যে নিচের বাচ্চা আছে এদের জন্য ব্যবহার করা যাবে না। ৫ বছর পর্যন্ত আর পূর্ণবয়স্ক, ৫ বছরের বাচ্চা আর পূর্ণবয়স্ক এদের জন্য আমি ডোজটা বলে দেব। ১ নম্বর হচ্ছে ট্যাবলেট সালাজিত। এটা হামদর্দের পাওয়া যাবে। হামদর্দ যে কোম্পানি আছে ওদের ওইখানে গেলেই হবে যে সালাজিত গ্রুপের একটা মেডিসিন আমাকে দিন। বড়দের জন্য একটি করে ট্যাবলেট খালি পেটে রোজ ২ বার খাওয়ার আগে খেতে হবে। হালকা গরম পানি খেলে ভালো হয়। আর বাচ্চাদের জন্য অর্ধেক করে ট্যাবলেট। বাচ্চা বলতে ৫ বছরের নিচে না। ৫ বছরের নিচেদের জন্য যদি ব্যবহার করতে হয় অবশ্যই সরাসরি ডক্টরের আন্ডারে ব্যবহার করতে হবে। আপনারা নিজেরাই পণ্ডিতিটা করবেন না। অর্ধেক ট্যাবলেট রোজ ২ বার। এই মেডিসিনটা শুধু একটা মেডিসিনই ব্যবহার করা বেটার। এই মেডিসিনটা ব্যবহার করবেন। অথবা যদি এই মেডিসিনটা না পাওয়া যায় তাহলে আরেকটা মেডিসিন আছে সেমিসোলি, নাম হচ্ছে মাজুন কুন্দুর। এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন। বড়দের জন্য ১ চা চামচ করে রোজ ২ বার। আর যারা ছোট আছে ৫ বছরের নিচে না, ৫ বছরের চেয়ে বড় যে বাচ্চারা আছে তাদের জন্য আধা চামচ করে রোজ ২ বার। ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে একটা সুন্দর রেজাল্ট আসার কথা। যদি রেজাল্ট না পাওয়া যায় তাহলে অবশ্যই সরাসরি চিকিৎসকের সাথে দেখা করবেন। এই মেডিসিনটাও হামদর্দে পাবেন। ২টাই ইউনানি মেডিসিনের কথা বললাম। আর এই পেশেন্টদের যদি অন্য কোনো সমস্যা থাকে, ভুলেও এই মেডিসিনগুলো ব্যবহার করবেন না। পেশেন্ট সুস্থ, তার কোনো সমস্যা আপনার দৃষ্টিতে মনে হয় না, পেশেন্টের কোনো সমস্যা নাই, বাহ্যিকভাবে সে পুরো সুস্থ একটা মানুষ। এই সুস্থ মানুষটা, সুস্থ পেশেন্টের জন্যই কিন্তু এই মেডিসিনের কথা বললাম। যদি আদার্স কোনো প্রবলেম এর সাথে থাকে, বিছানায় প্রস্রাব করে, রাতে নিজের অজান্তে প্রস্রাব করে দেয়, এই প্রবলেমের সাথে যদি আরো কিছু সমস্যা থাকে তাহলে নিজে আর চিকিৎসা করা যাবে না। ভালো থাকবেন। আবারও বলি, যখন উপায় থাকবে না, পাশে ডাক্তার থাকবে না, তখনই শুধুমাত্র এই মেডিসিনগুলো ব্যবহার করবেন। আমার এই ভিডিও কিন্তু কোনো ডাক্তারের বিকল্প নয়। ১৫ দিন ব্যবহার করেন, সর্বোচ্চ ১ মাস ব্যবহার করা যায়। রেজাল্ট আসবে না, আপনি ডক্টরের কাছে চলে যান। আমি ভিডিও দিচ্ছি শুধু তাদের জন্য। আশেপাশে যদি ডক্টর না থাকে তখন আপনি কি করবেন? অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছেন। যারা ভিডিও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। সামনে আরো বেশি ভিডিও নিয়ে আসবো। ওকে, আল্লাহ হাফেজ।